জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জিনাতারা যশোয়া, তুষার আহমেদ ইমন এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রবিন, সকাল থেকে আসলে আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই আসলে যে ভোটের পরিবেশ সেটা উত্তপ্ত হচ্ছে। কখনো কখনো সেটি এরকম পর্যায়ে গিয়েছে যে ভোট বন্ধ রাখতে হয়েছে, এরকম ঘটনা পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে ঘটেছে। তো এখন পর্যন্ত যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা যেগুলো কিছু কিছু কেন্দ্রে যেটি দেখেছি, যে শিক্ষার্থীদের যে তার মেয়াদ শেষ হয়ে গেছে এরকম শিক্ষার্থীর উপস্থিতি, কিংবা যেই ভোটার নন এরকম শিক্ষার্থীদের হলে হলে উপস্থিতি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে ভোটের পরিবেশ সেখানে কিন্তু যে নানা ধরনের মাত্রা তৈরি করেছে এবং সেখানে কিন্তু যে হলগুলোতে বেশ উত্তপ্ত পরিবেশের তৈরি হয়। এখন পর্যন্ত যদি আমরা আপনাদেরকে বলতে চাই যে একটি কেন্দ্রে কিন্তু যে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ ছিল এবং বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকেও কিন্তু যে সংবাদ সম্মেলন করা হচ্ছে কিংবা যে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় সব প্যানেলের পক্ষ থেকেই নানা ধরনের অভিযোগগুলো তোলা হচ্ছে এবং সেখানে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা কতটা আন্তরিক কিংবা তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করছে সেটি নিয়ে কিন্তু যে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন প্যানেলগুলোর পক্ষ থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কেউ কেউ অসদাচরণ করছেন, এরকম অভিযোগও কিন্তু যে উঠেছে। তো সবগুলো মিলে যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন নিয়ে কিন্তু যে নানা ধরনের যে পরিস্থিতি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো অল্প কিছু সময় আগে সমন্বিত শিক্ষার্থী ফোরামের একটি যে সংবাদ সম্মেলন হয়েছিল, যেটি আসলে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল শিক্ষার্থী ঐক্য ফোরামের, তো সেই সংবাদ সম্মেলনেও কিন্তু যে নানা ধরনের অভিযোগ তোলা হয়েছে এবং তারা প্রতিপক্ষ বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন সেটি হলো যে সকাল থেকে, অর্থাৎ সেটি নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা লিফলেট বিতরণ করছে এবং যেই প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে লিফলেট প্রয়োজনের তুলনায় যে অতিরিক্ত যে ব্যালট ছাপানো হয়েছে সেটি নিয়ে কিন্তু যে প্রায় সবগুলো প্যানেলই কিন্তু যে প্রশ্ন তুলেছে। অল্প কিছু সময় আগে যেমন শিক্ষার্থী ঐক্য ফোরামের সংবাদ সম্মেলনের জন্য যেমন বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ঠিক একইভাবে ছাত্রদলের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং শিবিরের পক্ষ থেকেও কিন্তু যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবং সেই জায়গাতে যে প্রশাসনের একেবারে যে উচ্চ মানে শীর্ষ স্তর থেকে নিয়ে শুরু করে যে বিভিন্ন স্তরের সঙ্গে যারা জড়িত রয়েছে তারাও এই নির্বাচনের যেই ব্যবস্থাপনা সেটি সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে কতটা যে আন্তরিক সেই প্রশ্নটা কিন্তু যে তুলেছে। তো এইরকম একটি জায়গাতে যখন শিক্ষার্থীরা তবুও আশা করছে, বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন যে তারা যে কথাটি বলছেন যে তারা আশা করেন যে শিক্ষার্থীরা যে এই নানা ধরনের যে কুটচাল চলছে কিংবা যে ষড়যন্ত্র চলছে সেগুলো রুখে দেওয়া হবে এবং একইভাবে বিভিন্ন প্যানেলের শিবির কিংবা ছাত্রদলের প্যানেল থেকে যে কথাটি বলা হচ্ছে, যদি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের যে পরিবেশ সেটি চলতে থাকে তাহলে তারা ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন। আমরা বিভিন্ন হলের খবর নিব, আমরা একটু যুক্ত হবে তাজউদ্দিন হল থেকে আমাদের সহকর্মী তুষার যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। তুষার, ৩৩ বছর পর অনেকের প্রত্যাশার এই জাকসু নির্বাচনকে ঘিরে সকলের অনেক প্রত্যাশা, ভোটাররা তাদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের অনেক প্রত্যাশা রেখেছেন এবং সেই প্রত্যাশা বাস্তবায়নে আজকের সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ২১টি হলে কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ তাজউদ্দিন আহমদ হলে এবং এখানে ১৬টি বুথ স্থাপন করা হয়েছে। প্রতিটি বুথেই ভোটাররা প্রবেশ করছে এবং তাদের ভোট দিয়ে
দিয়ে পরে ব্যালটে তারা তাদের ব্যালট পেপারটি রাখছে ব্যালট বক্সে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ হলে কিছুক্ষণের জন্য সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভোট গ্রহণ স্থগিত হয়েছিল। আমরা ভোটারদের কাছে এবং বাইরে যারা ছিলেন তাদের কাছে জানতে পেরেছি যে ছাত্রদলের একজন ভিপি প্রার্থী তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করার আগ মুহূর্তেই তারা ভোট কেন্দ্রটি উত্তাল হয়ে যায় এবং সাময়িক সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। সেই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনসার বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মিলে আসলে সাংবাদিকদের প্রবেশও কিছুক্ষণের জন্য রোধ করেছিলেন এবং আমরা সেখানে প্রবেশ করতে পারছিলাম না। তবে অল্প সময়ের মধ্যেই আবার ভোট গ্রহণ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এবং এখন কিন্তু আবারও আগের ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণের জন্য ভোট গ্রহণ স্থগিত হলেও কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি বা কোনো অনিয়ম আমাদের চোখে পড়েনি বা ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম তারাও কোনো অনিয়মের কথা জানাচ্ছেন না। তবে কিছুটা অব্যবস্থাপনার কথা এই হলের শিক্ষার্থীরা জানিয়েছেন যে আসলে দীর্ঘ লাইনের সারি এবং খুব অল্প করে শিক্ষার্থী নয় বা ভোটিং ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে তাদের ভোট দিতে দেরি হচ্ছে এবং 5টার মধ্যে তারা আদৌ ভোট গ্রহণ শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু অফিসার একজন রিটার্নিং অফিসার এবং 5 জন পোলিং অফিসার আছে নির্বাচনটি সুষ্ঠু করার জন্য। এবং এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের ক্ষণ আসতে চলেছে খুব শীঘ্রই। জাহাঙ্গীরনগর জাকসু নির্বাচনের এরপর খবর জানাবেন সহকর্মী যশোয়া, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পনেরো নম্বর হলের সামনে যে উত্তপ্ত পরিস্থিতি হলের সামনে ভেতরে তৈরি হয়েছিল সেই উত্তাপ কিছুটা কমেছে, নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা সেই নিরাপত্তা কর্মীরা যেখানে এসেছেন যে চিত্রটি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগে থেকে দেখেছি পুলিশ কর্মকর্তারা এসেছেন এবং আমাদেরকে হলের প্রভোস্ট জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের সদস্য জানিয়েছেন যে ভোট গ্রহণ ঘন্টা পর বেশ যে এখন তারা নিরাপত্তা জোরদার করেছেন এই হল ঘিরে এবং তারা বলছেন যে নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই, শিক্ষার্থীরা ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ করতে পারেন। এবং প্রভোস্ট যখন বেরিয়েছিলেন তখন আমাদেরকে জানিয়েছিলেন যে নিরাপত্তা ভেতরে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন যখন থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এখানে আসলে প্রশাসনের কর্মকর্তারা আছেন, পুলিশ কর্মকর্তারা আছেন, তারা পরিস্থিতি নিয়ে কি বলছে একটু জানার চেষ্টা করব। কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই, কারণ আমাদের তো প্রতিটা গোয়েন্দা এবং প্রতিটা ভোট কেন্দ্রের আশেপাশে এবং নির্বাচন কমিশন সহ এখানকার যে ভিসি মহোদয়, প্রক্টর মহোদয়, নির্বাচন কমিশনার মহোদয়ের সাথে ফুল টাইম আমাদের পুলিশ, কারণ আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করেছি, প্রায় 2000-এরও বেশি। বিজিবি আছে 8 প্লাটুন, আনসার আছে 7 প্লাটুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে আমাদের সাথে। তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটে নাই এবং এখন পর্যন্ত ভোট গ্রহণে বাধা প্রদান অথবা জোর করে কোনো দল আরেক দলকে ভোট বাধা প্রদান, বল প্রয়োগ কোনো কিছু এখন পর্যন্ত ঘটে নাই। ঘটলে কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানাবে, আমরা ব্যবস্থা নেব। আপনি একটু আগে বলছিলেন, আমি আবার একটু রিপিট করতে চাই, আমরা লাইভে আছি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এখানে ভোটটা কেন বন্ধ ছিল এবং পরবর্তীতে চালু হলো, এই বিষয়টা একটু আবার যদি বলতেন। এইটা আমাদের এখানে যে নির্বাচন কমিশনের যারা ছিলেন ওনারা আমাকে যেটা বললেন, ওনারা যেমনটি বলছিলেন যে নির্বাচন মনিটরিং টিম আছে এখানে একটা, এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই কর্তৃপক্ষ বা প্রশাসন এখানে মনিটরিং যে একটা সেল আছে, ওনার একজন সদস্য, ওনার নাম মেহের আমিন, উনি এখানে প্রবেশ করেছিলেন এবং উনি প্রবেশ করার পর এখানে যে কালি দেওয়া হয়, যে কালিতে এই কালিটা সম্ভবত বেশি বা কম, এই পরিমাণটা নিয়ে ওনার আপত্তি ছিল। উনি ভোট গ্রহণের বন্ধের সিদ্ধান্ত দিয়েছে। তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে এসে বলছে এটা ওনার এখতিয়ারে বহির্ভূত, ওনারা আবার ভোট চালু করেছে। ওনারা বলছে যে ওনারা শুধু মনিটরিং করবেন, ওনাদের অবজারভেশন থাকলে ওনারা নির্বাচন কমিশনকে অবগত করবেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোনটি সিদ্ধান্ত ওনারা গ্রহণ করবেন। মনিটরিং যারা সেলের সদস্য ওপিনিয়ন লিখিত আর মৌখিকভাবে কমপ্লেন করতে পারে, তারা সিদ্ধান্ত দিতে পারে না। সিদ্ধান্ত দেওয়ার মালিক একমাত্র নির্বাচন কমিশন।
সেই নির্বাচন কমিশন ভোট গ্রহণ চালু করেছে, পুনরায় ভোট গ্রহণ চলছে এখন। আমরা শুনছিলাম যে পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলছিলেন, একজন এসপি বলছিলেন যে এখানে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা নিশ্চিত করতে চাচ্ছেন আমাদেরকে যে নিরাপত্তা নিয়ে আর কোনো শঙ্কা নেই, ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং আরও 1 ঘন্টা যেই ভোট মাঝখানে বন্ধ ছিল সেটা বাড়িয়ে দেওয়া হবে, এমনটাই তাদেরকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এখন পর্যন্ত এই 15 নম্বর হলের সামনে প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন না এবং এই কারণে নিরাপত্তা বাহিনী আরও জোরদার করা হয়েছে বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত 15 নম্বর হল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনেট ভবনের সামনে আছেন আমাদের আরেক সহকর্মী মোজাফফর হোসেন জয়, সেখানকার সর্বশেষ খবর জানবো তার কাছে। জয়। বেলা যত গড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই জাকসু নির্বাচনের উৎকণ্ঠা এবং উত্তাপ ততই বৃদ্ধি পাচ্ছে। কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তার বলিরেখা দেখা দিয়েছে। ইতিমধ্যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা হলে একটি ঝামেলা হয়েছে, যা নিয়ে ছাত্র শিবির তাদের প্রেস ব্রিফিং করছেন নির্বাচন অফিসের ঠিক সামনেই। তারা অভিযোগ করছেন জোর করে তাদের যে নির্বাচন অফিসের সামনে তারা যে অভিযোগ করছেন যে জোরপূর্বক কিছু কিছু ছাত্রদল নেতা তাদের কক্ষে ঢুকে পড়ে এবং সেখানে তারা ঝামেলা করে। এই বিষয়টি নিয়েই মূলত তারা অভিযোগ করছেন। একই সাথে তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও কিছু জায়গায় নির্বাচন নিয়ে ঝামেলা করছে ছাত্রদল সহ আরও অনেক স্বতন্ত্র প্রার্থীরা। তো এই নিয়েই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট কথা উত্তেজনা বিরাজ করছে এবং বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কটি 21টি হলে মূলত নির্বাচন কেন্দ্র করা হয়েছে, সেই 21টি হলেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল এবং যদিও সকাল থেকে নির্বাচনে ভোট পড়ার গতি অনেকটাই কম ছিল, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের আগ্রহ বাড়ছিল এবং তারা কেন্দ্রে এসে ভোট প্রদান করছিল। কিন্তু এরই মধ্যে কিছু হলে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে যেটি বলিয়েছেন যে এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং কোথাও কোনো ঝামেলা হচ্ছে না, যার ফলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। সুতরাং এখানে কোনো সমস্যা হওয়ার কিছু নেই বলে আমাদেরকে জানিয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়ে জাকসু নির্বাচনের খবর